বালা হরিতে বালা ওইখান তো ভাঙ্গি যায় ফিস দিয়া ফাউল পড়ি যায় বাচ্চা ওইটা ফ্রিজে যাওয়ার থেকে ওই যাওয়া এই রাস্তা খেত করতাম এটা খেতর জমিন তো ইলা ফাঁক মানানি যায় না রাস্তা তো ফাঁক তে ভাবছি অন্য খেত লাগাই দিতাম। এটা কোন জায়গা? এটা তো রাজনগর দক্ষিণ মানিকপুর। আচ্ছা, এছাড়া আর খেতর জমিন ভাইয়ের না রাস্তা খেত করি দেই আপনারা আমার একটু লাইন দেই রাস্তা খেত লাগাই দি আর কিজার দানিতা হ্যাঁ এটা খালি মোটরি বেজান লম্বা হইব আর স্কুলে যাইতা স্কুলে একটু কিলা স্কুলে ফুল একটা দিছি ও ভাই যাইবা ইতাত গাড়ি যাইনি আমি খেত করিলাই আর ন রাজনগর দক্ষিণ মানিকপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে ভারতবর্ষ স্বাধীন হওয়ার ৭৮তম স্বাধীনতা প্রয়াণ করা গেছে। বর্তমানে এই স্বাধীনতার পর থেকে আমাদের গ্রামের যে বেহাল দুর্গতি রাস্তার অবস্থা, এরকম অবস্থা আসাম কি তথা পুরা গোটা ইন্ডিয়াতেও মনে হয় না এরকমের কোনো রাস্তাঘাট জায়গা নেই, যে রাস্তাঘাট নাই। এই রাস্তার উপর দিয়ে আমাদের মা বোনরা, বাবা কাকা ছেলে ছোট স্কুলের ছাত্রছাত্রী সবাই যাতায়াত করতেছে। এই স্কুলের ছাত্রছাত্রীরা সময় মতো স্কুলে যেতে পারতেছে না, সপ্তাহে যেতেছে 2 দিন 1 দিন, বৃষ্টি দিলে রাস্তা বেহাল অবস্থা। আর এই রাস্তা শুকাইতে গেলে অনেক দিন সময় যায়, যার জন্য আমাদের ছাত্রছাত্রীরা অনেক পিছপড়া। এই রাস্তা দিক দিয়ে আমাদের গর্ভবতী মায়েরা, বাবারা, অসুস্থ যে যারাই আসে না কেন সবাই চলাফেরা করে, যার জন্য অনেকে এই রাস্তাতেই মৃত্যুবরণ করতে হয়। অনেক মায়েদেরকে প্রসব সময়কালীনে যাতায়াত করার নেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়, কিন্তু সময় মতো নিয়ে হসপিটালে পৌঁছানো যায় না, রাস্তাতেই অনেক বিভ্রান্ত হয়ে যায়। যার জন্য আমরা অত্যন্ত দুঃখিত যে স্বাধীনতার পর থেকে যে আমাদের গ্রামটা এত পিছপড়া, আসাম তথা সমস্ত ভারতবর্ষের মধ্যে এই রকমের জায়গা নেই বলে অনুমান করা হচ্ছে। বর্তমান আমাদের আসামের মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে আমাদের গ্রামের তরফ থেকে অনুরোধ জ্ঞাপন করছি যেন আমাদের শিলচরের জেলাধিপতি মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করে আমাদের রাস্তাটি অতি সত্বর মেরামত করে বা পাকার সড়কের ব্যবস্থা করে আমাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য অনুরোধ করছি। বাচ্চা লেখাপড়া করানি স্কুলে দেওয়া খুব সমস্যা। সপ্তাহে 1 দিন বা 2 দিন বা 3 দিনের উপরে আমরা বাচ্চা স্কুলে দিতে পারি না, বাড়ির তলর রাস্তার লাগিয়া। কেন আমরা গড় কাজকর্ম থাকে যেন প্রত্যেক মায়েরা তাহকা, ঠাকুমা তাহকা, দিদামা তাহকা, যে তারা যেন রেগুলার স্কুলেও বাচ্চা লইয়া যাওয়া সম্ভব নয়। তো যার কারণে আমরা বাচ্চাটা লেখাপড়ার দিক দিয়েও অনেক পিছিয়ে পড়া। কোনো টিউশনি মাস্টার পর্যন্ত আমরা বাড়িতে আনতে পারি না। তাই তোমরা গ্রামে গিয়া বাচ্চা পড়ানি যাইতো না, আমরা রাস্তাঘাট নাই এত সমস্যা করিয়া। আর একটা বাচ্চা আজকালকার একটা বাচ্চা এমই স্কুলের হাই স্কুলের বাচ্চা যদি হাইয়েস্ট 14 বছর 15 বছর, আর নিচে আছে 10 বছর 9 বছর, ও বয়সের বাচ্চা যেন অতটুক খাদার মধ্যে আটিয়া অতটুক দূরে স্কুলে যাওয়া সম্ভব হয় না। আপনারা এমএলএর খোঁজ খবর লইছিলেন এখানে? এমএলএ এই কয়েক বছর থেকে এমএলএ দেখা পায় না। ইলেকশন আইলে প্রত্যেক এমএলএর লগের পার্টিও কলাই আইয়া কইবা আপনারা রাস্তা বই দিব, ভোট দিবা, জয়ী করে দেই। এরপরে ই রাস্তার ক্যামেরা মারে ফটো বেজান নিছুন, কয়েকবার নিছুন, গতবার বর্ষার সময় নিছুন একবার, কিন্তু ওখান পর্যন্ত রাস্তার কোনো কথা নেই।